নাসা ঘোষণা করেছে চাঁদের মাটিতে প্রথমবারের মতো স্থায়ী নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বসানো হবে। এই প্রকল্পের নাম ফিশন সারফেস পাওয়ার। উদ্দেশ্য, মানুষ যখন চাঁদের দক্ষিণ মেরুতে ঘাঁটি বানাবে তখন ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এটা শুধু যুক্তরাষ্ট্রের উদ্যোগ নয়, চীন আর রাশিয়াও একই ধরনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। অর্থাৎ চাঁদ এখন পরিণত হচ্ছে নিউক্লিয়ার শক্তির নতুন প্রতিযোগিতার মঞ্চে। ওয়েলকাম টু দ্য প্রজেকশনিস্ট। শিক্ষা, কল্পনা আর বিনোদনের এক নতুন জগতে স্বাগত, যেখানে রূপকথার গল্পের ছোঁয়ায় বিজ্ঞানের জটিল বিষয়গুলো উপস্থাপিত হয় সহজ আর বোধগম্যভাবে। তাই বসে পড়ুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এপিসোড শুরু করা যাক। প্রথমেই বুঝতে হবে, চাঁদ তার নিজের অক্ষের চারপাশে একবার আবর্তন করতে যে সময় নেয়, ঠিক একই সময় লাগে তাকে পৃথিবীকে প্রদক্ষিণ করতে। এই সময়কাল প্রায় ২৭ দিন। এজন্য চাঁদ সবসময় পৃথিবীর দিকে একপাশই দেখায়। আর এই ঘূর্ণন ও কক্ষপথের মিলনের কারণে চাঁদের দিন আর রাত প্রতিটিই প্রায় ১৪ দিন দীর্ঘ। ফলাফল, চাঁদের রাত মানে টানা ২ সপ্তাহ সূর্যের আলো নেই। সেই সময় তাপমাত্রা নেমে যায় -১৭০ ডিগ্রি সেলসিয়াসে। এত দীর্ঘ অন্ধকারে সোলার প্যানেল প্রায় অচল হয়ে যায়। তাই মানুষের স্থায়ী ঘাঁটি বসানোর জন্য একমাত্র নির্ভরযোগ্য সমাধান হল নিউক্লিয়ার ফিশন পাওয়ার। এজন্যই নাসা ও মার্কিন শক্তি দপ্তর DOE যৌথভাবে কাজ করছে। ফিশন সারফেস পাওয়ার প্রোগ্রাম। লক্ষ্য অন্তত ৪০ কিলোওয়াট বিদ্যুৎ, টানা ১০ বছর অপারেশন। সিস্টেম হবে হালকা, নিরাপদ এবং রোবোটিকভাবে ইনস্টল করা যাবে। ২০২২ সালে ৩টি কোম্পানি লকহিড মার্টিন BWXT, ওয়েস্টিংহাউস এরোজেট রকেটডাইন এবং IX অর্থাৎ ইনটিউটিভ মেশিনস অ্যান্ড এক্স এনার্জিকে ডিজাইন স্টাডির জন্য বেছে নেওয়া হয়েছে। ভাবুন, চাঁদের মাটিতে একটা ফ্রিজের মতো আকারের যন্ত্র বসানো হয়েছে। এটিই হলো নিউক্লিয়ার ফিশন রিঅ্যাক্টর। ভেতরে ছোট ছোট ইউরেনিয়াম ফুয়েল রড। এদের ভেতরে যখন নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন হয় তখন প্রচুর পরিমাণ তাপ বের হয়। এই তাপকে সঙ্গে সঙ্গে বিদ্যুতে রূপান্তর করা হবে। বিশেষ ধরনের পাওয়ার কনভার্টার আছে যা তাপ থেকে সরাসরি বিদ্যুৎ বানিয়ে ফেলবে। আর এই বিদ্যুৎ যাবে ব্যাটারিতে, যেখান থেকে অ্যাস্ট্রোনটদের বেস, যোগাযোগ ব্যবস্থা, বৈজ্ঞানিক যন্ত্রপাতি সব চালানো যাবে। সবচেয়ে বড় সুবিধা হলো, এই সিস্টেম একবার বসিয়ে দিলে ১০ বছর পর্যন্ত ২৪ ঘন্টা বিদ্যুৎ দিতে পারবে। দিনে রাতে কোনো পার্থক্য নেই। সূর্যের আলো থাকুক বা না থাকুক, বিদ্যুৎ আসতেই থাকবে। আরেকটা জিনিস ভেবে দেখুন, চাঁদে সৌরশক্তি ব্যবহার করা গেলেও ২ সপ্তাহের অন্ধকারে সেই শক্তি জমা রাখার মতো ব্যাটারি বহন করা প্রায় অসম্ভব। ওজন, খরচ, জায়গা সব কিছুই বাড়িয়ে দেয়। কিন্তু ফিশন রিঅ্যাক্টর খুব কম্প্যাক্ট, একটা ছোট কন্টেনারে এনে বসিয়ে দিলেই হলো। নাসা যেটা করছে সেটি আসলে কিলো পাওয়ার রিঅ্যাক্টর ডিজাইন। প্রায় ১০ কিলোওয়াট বিদ্যুৎ তৈরি করতে পারবে। শোনায় হয়তো কম মনে হচ্ছে, কিন্তু চাঁদে একটা ছোট গ্রুপের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, বৈজ্ঞানিক যন্ত্র চালানোর জন্য এটিই যথেষ্ট। তাহলে প্রশ্ন আসবেই, চাঁদে এত বড় ঝুঁকি নিয়ে নিউক্লিয়ার রিঅ্যাক্টর কেন বসাতে হবে? উত্তরটা খুব সহজ। চাঁদে যদি মানুষকে স্থায়ীভাবে বসবাস করাতে হয়, তাহলে সেখানে অবিরাম শক্তি চাই। শুধু আলো জ্বালানো বা খাবার গরম রাখার জন্যই নয়, ভবিষ্যতে রিসার্চ ল্যাব, রোভার, খনিজ আহরণ, এমনকি পানি থেকে অক্সিজেন বানানো সবকিছুর জন্যই বিদ্যুৎই হলো প্রাণ। চাঁদকে শুধু বৈজ্ঞানিক আগ্রহের জায়গা হিসাবে নাসা দেখছে না। তারা চাইছে এখানে একটা টেকসই ঘাঁটি গড়ে তুলতে, যেখান থেকে একদিন মঙ্গল কিংবা আরও দূরে যাওয়া সম্ভব হবে। আর সেটা করতে গেলে শক্তির সমাধান একটাই, নিউক্লিয়ার। কিন্তু এই দৌড়ে শুধু আমেরিকায় নেই, চীনও ঘোষণা দিয়েছে তারা ২০৩০ সালের মধ্যেই মানুষ পাঠাবে চাঁদে। শুধু পাঠানোই নয়,
তাদেরও পরিকল্পনা আছে চাঁদে ঘাঁটি বানানোর। আর রাশিয়া দীর্ঘদিন ধরে নিউক্লিয়ার টেকনোলজির এক্সপার্ট। তারা মহাকাশে নিউক্লিয়ার চালিত স্যাটেলাইট আর প্রপালশন সিস্টেম নিয়ে গবেষণা করছে বহুদিন ধরে। তাহলে ব্যাপারটা কেবল বিজ্ঞান নয়, কৌশলগত প্রতিযোগিতাও বটে। চাঁদে যে দেশ আগে ঘাঁটি বানাতে পারবে, শক্তির ব্যবস্থার নিয়ন্ত্রণ নেবে, তারাই ভবিষ্যতের স্পেস ইকোনমি ও রিসোর্স দখল করবে। অনেকটা পৃথিবীতে একসময় সমুদ্রপথ আর উপনিবেশ দখলের মতো। অতএব নিউক্লিয়ার রিয়্যাক্টর এখন শুধু টেকনোলজির প্রশ্ন নয়, আন্তর্জাতিক প্রতিযোগিতারও কেন্দ্রবিন্দু। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে চাঁদ আর অন্ধকারে ঢাকা পাথরের টুকরো থাকবে না, সেটা হয়ে উঠবে একেবারে নতুন এক পৃথিবী, মানুষের দ্বিতীয় ঘর। হয়তো 20 বছরের মধ্যেই আমরা শুনব চাঁদে একটা ছোট শহর গড়ে উঠেছে, যেখানে মানুষ সূর্যের আলো নয়, নিউক্লিয়ার শক্তির ওপর ভর করে বেঁচে আছে। সেই শক্তি একদিন আমাদের মঙ্গল গ্রহের পথে ঠেলে দেবে। আজকের এই পরীক্ষামূলক রিয়্যাক্টর তাই ভবিষ্যতের স্পেস সভ্যতার প্রথম ইট। চাঁদে আলো জ্বালানোর সেই দিনটা হয়তো খুব দূরে নয়। Thanks for watching.